প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে উঠে আসছে অবশেষে সবুজ সংকেতের খবর। নিয়োগ নির্দেশ ইতিমধ্যেই চলে এসেছে, স্পষ্ট করেই কিন্তু সবটা জানালেন। এই বিষয়ে সবটাই আলোচনা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। রাজ্যের নিয়োগ ঘিরে আরও একবার তোড়জোড়। নিয়োগের ক্ষেত্রে ভালো খবর, সেই দিক থেকে প্রাথমিকের 2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় মালদা ডিপিএসসিকে এবারে 2 সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ কার্যকর করতে বলল মহামান্য কলকাতা হাইকোর্ট। বাম আমলে 2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় 4টি জেলার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম নিয়ে কার্যত মহামান্য কলকাতার হাইকোর্টে কিন্তু মামলা দাখিল হয়েছিল। গত বছর 26শে এপ্রিল মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা মালদা ডিপিএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেবকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়, তবে তা নিয়ে জটিলতা চলছিলই। গত শুক্রবার সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয় স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে ওই নির্দেশকে কার্যকর করতে হবে ডিপিএসসি চেয়ারম্যান সাহেবকে। 2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় মালদা ডিপিএসসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু 2012 সালে নিয়োগের পরীক্ষা বাতিল হয়ে যায়। 2014 সালে ফের আবার নিয়োগ শুরু করা হয়, লিখিত পরীক্ষাও নেওয়া হয়। 2015 সালে মেধা তালিকা প্রকাশ করা হয়, শেষ পর্যন্ত 2021 সালে প্যানেল প্রকাশ করা হয়। 2022 সালে নিয়োগ শুরু হয়। তারপরেই মহামান্য কলকাতা হাইকোর্টের শূন্য পদের নিয়োগের দাবিতে মামলা দাখিল কিন্তু করা হয়। ফলত জল কিন্তু অনেক দূর গড়ায় এবং এই বিষয়টি নিয়ে কিন্তু খতিয়ে দেখা হতে থাকে। ওই সময় প্রায় 250 জনকে শূন্য পদে নিয়োগ করা হবে বলে মহামান্য আদালতে জানায় রাজ্য মালদা ডিপিএসসি। তারপর ডিভিশন বেঞ্চে এই মামলা গড়ায়। একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের কিন্তু করা হয়। এরপর বিভিন্ন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট ঘুরে এসে মামলা আবার হাইকোর্টে ফিরে আসে এবং গত বছর মালদা ডিপিএসসি চেয়ারম্যান সাহেবকে নিয়োগের যে নির্দেশ দেন সম্মানীয় বিচারপতি মান্থা মহাশয়, তা কার্যকর করার জন্য আবার আদালত অবমাননার আবেদন করা হয়। সেই দিক থেকে ওই দিন এই মামলা শুনানিতে 2 সপ্তাহের মধ্যে আগের নির্দেশকে কার্যকর করার অর্থাৎ নিয়োগের নির্দেশ দিলেন অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়, অর্থাৎ সবুজ সংকেত বলা যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো প্রাথমিকে 2009 মালদা জেলার ডিপিএসসির। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।